আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডেল টেস্ট 7। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাহলে চলুন আমরা মডেল টেস্ট 7 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ নাম্বার 1, ছোঁয়াচে বা সংক্রামক রোগকে কয় ভাগে ভাগ করা যায়? আবার লক্ষ্য করুন, ছোঁয়াচে বা সংক্রামক রোগকে কয় ভাগে ভাগ করা যায়? ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে। সঠিক উত্তর হবে খ 3 ভাগে। ছোঁয়াচে রোগকে 3 ভাগে ভাগ করা যায়। এমসিকিউ নাম্বার 2, কত বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়া রোগে বেশি মারা যায়? কত বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়া রোগে বেশি মারা যায়? ক 5 বছরের, খ 10 বছরের, গ 6 বছরের, ঘ 7 বছরের। সঠিক উত্তর হবে ক 5 বছরের। 5 বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়া রোগে বেশি মারা যায়। এমসিকিউ নাম্বার 3, ডায়রিয়া হলে রোগীকে খাবার স্যালাইনের পাশাপাশি কি খাওয়াতে হবে? ডায়রিয়া হলে রোগীকে খাবার স্যালাইনের পাশাপাশি কি খাওয়াতে হবে? ক ভাতের মার, খ জাউ, গ স্যুপ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। ডায়রিয়া হলে রোগীকে ভাতের মার, জাউ, স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে। এমসিকিউ নাম্বার 4, নিচের কোনটি বায়ুবাহিত রোগ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি বায়ুবাহিত রোগ? ক সর্দি, খ যক্ষ্মা, গ জলবসন্ত, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সর্দি, যক্ষ্মা, জলবসন্ত এই সবগুলোই বায়ুবাহিত রোগ। এমসিকিউ নাম্বার 5, নিচের কোনটি প্রাণীবাহিত রোগ? নিচের কোনটি প্রাণীবাহিত রোগ? ক ম্যালেরিয়া, খ ডেঙ্গু জ্বর, গ গোদরোগ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, গোদরোগ সবগুলি প্রাণীবাহিত রোগ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 7, আমাদের দেশের জনসংখ্যার প্রায় কত কোটি কিশোর কিশোরী? আমাদের দেশের জনসংখ্যার প্রায় কত কোটি কিশোর কিশোরী? ক প্রায় 3 কোটি, খ প্রায় 4 কোটি, গ 2 কোটি, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক প্রায় 3 কোটি। সঠিক উত্তর হবে ক প্রায় 3 কোটি। আমাদের দেশের জনসংখ্যার প্রায় 3 কোটি কিশোর কিশোরী। এমসিকিউ নাম্বার 7,
মানুষের জীবনে কোন সময়কাল অত্যন্ত জটিল? মানুষের জীবনে কোন সময়কাল অত্যন্ত জটিল? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক শিশুকাল, খ বৃদ্ধকাল, গ বয়ঃসন্ধিকাল, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে গ বয়ঃসন্ধিকাল। সঠিক উত্তর হবে গ বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল মানুষের জীবনে অত্যন্ত জটিল। 8 নাম্বার এমসিকিউ। আমাদের সবার শরীরে কোন রোগের জীবাণু রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের সবার শরীরে কোন রোগের জীবাণু রয়েছে? ক যক্ষ্মা, খ কুষ্ঠ, গ টাইফয়েড, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ কুষ্ঠ। সঠিক উত্তর হবে খ কুষ্ঠ। আমাদের সবার শরীরেই কুষ্ঠরোগের জীবাণু রয়েছে। এমসিকিউ নাম্বার 9। চুল পড়া রোধে কোন ভিটামিন কাজ করে? চুল পড়া রোধে কোন ভিটামিন কাজ করে? ক ভিটামিন এ, খ ভিটামিন বি, গ ভিটামিন সি, ঘ ভিটামিন ই। সঠিক উত্তর হবে ঘ ভিটামিন ই। সঠিক উত্তর হবে ঘ ভিটামিন ই। তাহলে চুল পড়া রোধে ভিটামিন ই কাজ করে। 10 নাম্বার এমসিকিউ। অতিরিক্ত রক্তক্ষরণে কোন ভিটামিন খেতে দেওয়া হয়? অতিরিক্ত রক্তক্ষরণে কোন ভিটামিন খেতে দেওয়া হয়? ক ভিটামিন কে, খ ভিটামিন ডি, গ ভিটামিন ই, ঘ ভিটামিন সি। সঠিক উত্তর হবে ক ভিটামিন কে। সঠিক উত্তর হবে ক ভিটামিন কে। অতিরিক্ত রক্তক্ষরণে ভিটামিন কে খেতে দেওয়া হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 11 নাম্বার এমসিকিউ। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে? ক 40 কেজি, খ 42 কেজি, গ 43 কেজি, ঘ 44 কেজি। সঠিক উত্তর হবে খ 42 কেজি। সঠিক উত্তর হবে খ 42 কেজি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 42 কেজি পানি থাকে। এমসিকিউ নাম্বার 12। কত ফুট গভীর নলকূপের পানি সর্বোত্তম? কত ফুট গভীর নলকূপের পানি সর্বোত্তম? ক 700 ফুট, খ 800 ফুট, গ 370 ফুট, ঘ 400 ফুট। সঠিক উত্তর হবে খ 800 ফুট। সঠিক উত্তর হবে খ 800 ফুট। 800 ফুট গভীর নলকূপের পানি সর্বোত্তম। 13 নাম্বার এমসিকিউ। খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে? খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক 6টি, খ 8টি, গ 5টি, ঘ 4টি। সঠিক উত্তর হবে ক 6টি। সঠিক উত্তর হবে ক 6টি। খাদ্যের মোট 6টি উপাদান রয়েছে। 14 নাম্বার এমসিকিউ। একটি শিশু কত মাস পর্যন্ত মায়ের বুকের দুধের উপর নির্ভর করে থাকতে পারে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। একটি শিশু কত মাস পর্যন্ত মায়ের বুকের দুধের উপর নির্ভর করে থাকতে পারে? ক 2 মাস, খ 6 মাস, গ 5 মাস, ঘ 8 মাস। সঠিক উত্তর হবে খ 6 মাস। সঠিক উত্তর হবে খ 6 মাস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 15 নাম্বার এমসিকিউ। কত বছরের কম বিরতি দিয়ে সন্তান ধারণ করলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়? কত বছর কম বিরতি দিয়ে সন্তান ধারণ করলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়? ক 2 বছরের, খ 3 বছরের, গ 1 বছরের, ঘ 4 বছরের। সঠিক উত্তর হবে ক 2 বছরের। সঠিক উত্তর হবে ক 2 বছরের। 2 বছরের কম বিরতি দিয়ে সন্তান ধারণ করলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। 16 নম্বর এমসিকিউ। কত বছরের আগে বাচ্চা নিলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়? কত বছরের আগে বাচ্চা নিলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়? ক 22 বছরের, খ 20 বছরের, গ 21 বছরের, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে খ 20 বছরের। সঠিক উত্তর হবে খ 20 বছরের।
20 বছরের আগে বাচ্চা নিলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। 17 নাম্বার এমসিকিউ, পুরুষদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পুরুষদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি কোনটি? ক ভ্যাসেক্টমি, খ লাইগেশন, গ নরপ্ল্যান্ট, ঘ আইইউডি। সঠিক উত্তর হবে ক ভ্যাসেক্টমি। সঠিক উত্তর হবে ক ভ্যাসেক্টমি। পুরুষদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতির নাম হলো ভ্যাসেক্টমি। 18 নাম্বার এমসিকিউ, মহিলাদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মহিলাদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি কোনটি? ক ভ্যাসেক্টমি, খ লাইগেশন, গ নরপ্ল্যান্ট, ঘ আইইউডি। সঠিক উত্তর হবে খ লাইগেশন। সঠিক উত্তর হবে খ লাইগেশন। মহিলাদের জন্য স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি হলো লাইগেশন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 19 নাম্বার এমসিকিউ, নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি ব্যবহারের মাধ্যমে কত বছর পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? আবার লক্ষ্য করুন, নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি ব্যবহারের মাধ্যমে কত বছর পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? ক 4 বছর, খ 5 বছর, গ 3 বছর, ঘ 6 বছর। সঠিক উত্তর হবে খ 5 বছর। সঠিক উত্তর হবে খ 5 বছর। 20 নাম্বার এমসিকিউ, ডিপো প্রভেরা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে কত মাস পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? আবার লক্ষ্য করুন, ডিপো প্রভেরা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে কত মাস পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? ক 3 মাস, খ 2 মাস, গ 4 মাস, ঘ 5 মাস। সঠিক উত্তর হবে ক 3 মাস। সঠিক উত্তর হবে ক 3 মাস। এমসিকিউ নাম্বার 21, নরেস্টিরেট ইনজেকশন ব্যবহারের মাধ্যমে কত মাস পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? আবার লক্ষ্য করুন, নরেস্টিরেট ইনজেকশন ব্যবহারের মাধ্যমে কত মাস পর্যন্ত জন্ম বিরতিকরণ করা যায়? ক 3 মাস, খ 2 মাস, গ 4 মাস, ঘ 5 মাস। সঠিক উত্তর হবে খ 2 মাস। সঠিক উত্তর হবে খ 2 মাস। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।